ডুরান্ড কাপের সেমিফাইনালে যুব ভারতীতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান বনাম বেঙ্গালুরু। মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্যাচ মঙ্গলবার অর্থাৎ 27শে আগস্ট বিকেল 5:30টায় এই ম্যাচ শুরু হবে। সেমিফাইনাল 2 ইতিমধ্যেই নর্থ ইস্ট তারা ফাইনালে উঠে গেছে এবং প্রথমে কথা ছিল দুটো সেমিফাইনাল কলকাতায় হবে। একদম ডুরান্ড যখন শুরু হয় তখন সেই ক্রীড়াসূচি প্রকাশ হয়েছিল, তাতে এখানে দুটি গ্রুপের খেলা হচ্ছিল এবং ঠিক ছিল দুটি সেমিফাইনাল এখানে হবে এবং একটি যে ফাইনাল অর্থাৎ লাস্ট ম্যাচ সেটা হবে যুব ভারতীতে। যদিও আরজি করের ঘটনার জের তার প্রভাব খেলার মাঠেও পড়ে। আপনারা জানেন যার প্রভাবে ডার্বি বাতিল হয়ে যায়। ইস্টবেঙ্গল মোহনবাগান একই গ্রুপে ছিল, তাদের ম্যাচ ছিল, কিন্তু সেই ম্যাচ পুলিশের অনুমতি মেলেনি, কারণ সেই ম্যাচ ঘিরে অশান্তির ছক, এরকম ঘটনা ঘটতে পারে, অশান্তি হতে পারে, এরকম সম্ভাবনা, এরকম খবর পুলিশের তরফ থেকে কাছে পৌঁছে এবং পুলিশ সে সপক্ষে একাধিক প্রমাণও দেখায় সংবাদ মাধ্যমে। এবং তারপর 144 ধারা জারি করা হয় স্টেডিয়াম চত্বর জুড়ে ম্যাচের দিন। এবং সেই সময় ইস্টবেঙ্গল মোহনবাগান ফ্যানরা তারা দাবি তুলেছিলেন যে তারা যাবেন, গিয়ে প্রোটেস্ট করবেন। এবং যে ডার্বিটা হয়নি সেই ডার্বিতে দুই গ্যালারির একই স্বর ছিল। দুটো গ্যালারিরই সমর্থকরা চাইছিলেন মাঠে ব্যানার বা টিফো নিয়ে যাবেন যেখানে লেখা থাকবে উই ওয়ান্ট জাস্টিস। এবং অবশ্যই সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের হয়ে গলা ফাটানো নয়, তারা আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের শাস্তি জানিয়ে, দ্রুত যাতে শাস্তি হয় সেই দাবি জানিয়ে তারা মাঠে সোচ্চার হবেন। এই স্বর উঠেছিল, যদিও তার পরবর্তী সময় দেখা যায় বিধাননগর পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে ম্যাচ ঘিরে অশান্তির ছক রয়েছে এবং বেশ কিছু ব্যক্তি যাদেরকে আটক করা হয় এবং তারা ওই ম্যাচ ঘিরে অশান্তি করতে পারেন, আইন শৃঙ্খলা সমস্যায় পড়তে পারে এবং সেই যুক্তিতে নিরাপত্তার খাতিরে সেই ম্যাচ বাতিল করা হয়। যদিও ম্যাচ না হলেও ম্যাচের দিন পৌঁছে গেছিলেন বেশ কিছু সমর্থক, ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক। তারা দীর্ঘক্ষণ যুব ভারতীর থেকে 144 ধারা জারি হওয়ায় একটু দূরে তারা আন্দোলন করেন, তারা মূলত প্রতিবাদ জানান এবং পুলিশের লাঠি উঁচিয়ে তাদের দিকে তেড়ে যাওয়ার সে ভিডিও আপনারা দেখেছেন। এবং প্রায় রাত 8:30-9টা পর্যন্ত সেদিন বিক্ষোভ কর্মসূচি হয়েছিল। সেই সময় ডুরান্ড কর্তৃপক্ষকে তরফ থেকে জানানো হচ্ছিল, পুরোটাই ভার্বালি, অফিসিয়ালি নয়, এবং যে ডুরান্ড কলকাতা থেকে হয়তো সরিয়ে নিয়ে যাওয়া হবে অন্যত্র, সেটা জামশেদপুরে নিয়ে যাওয়া হতে পারে। এবং যেটা দেখা যায় কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল উঠলেও এবং মোহনবাগান উঠলেও তাদের ম্যাচ কোনোভাবেই কলকাতায় আয়োজিত হয়নি। ইস্টবেঙ্গল খেলতে হয়েছিল শিলংয়ে গিয়ে, আর অন্যদিকে মোহনবাগানকে পাঞ্জাবের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে হয় জামশেদপুরে। যদিও তারপর 3 প্রধানের কর্তারা একসঙ্গে সাংবাদিক সম্মেলন করেন এবং তার আগে ইস্টবেঙ্গল মোহনবাগানের যে কর্মসূচি ছিল ডুরান্ড ম্যাচ বাতিল হওয়া এবং জাস্টিসের পক্ষে সওয়াল করে, সেখানে কিন্তু মহাবাডান সমর্থকরা পৌঁছে গেছিলেন। তারপর দেখা যায় 3 ক্লাবের কর্তারাই প্রেস কনফারেন্স করেন এবং তারা যেটা বলেন যে সমর্থকদের বিষয়টি তারা যেরকম করে প্রতিবাদ করেছেন তাদের ব্যক্তিগত বিষয়, ক্লাব কর্তারাও উই ওয়ান্ট জাস্টিসের পক্ষে, কিন্তু কোনো রকম আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটিয়ে। তারপর তারা একভাবে অনুরোধ করেন যাতে ডুরান্ডের সেমিফাইনাল এবং ফাইনাল কলকাতায় ফিরিয়ে আনা হয়, এটা অনুরোধ করা হয় প্রশাসনের কাছে। এবং তার পরবর্তী সময় দেখা যায় প্রশাসন সেই অনুরোধ মেনে নেন এবং অনুমতি দেন সেমিফাইনাল ফাইনাল করার। যদিও ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ায় তারা আর সেমিফাইনালে উঠতে পারেনি এবং সেই কারণে প্রথম সেমিফাইনালটি কলকাতায় হওয়ার কথা থাকলো। যেহেতু নর্থ ইস্ট এবং শিলং উঠেছিল, নর্থ ইস্ট ডার্বি, তো সেক্ষেত্রে সেমিফাইনালটা আর কলকাতায় না হয়ে সেটা শিলংয়েই হয়ে যায়। এবং দ্বিতীয় সেমিফাইনাল যেটা হতে চলেছে সেখানে ব্যাঙ্গালোর, সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর সঙ্গে মুখোমুখি হবে মোহনবাগান। এই ম্যাচে অনুমতি দিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারের, তবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে মাঠে কোনো রকম টিফো নিয়ে প্রবেশ নিষেধ। টিফো মানে বড় কোনো পোস্টার, যেটা আমরা জানি গ্যালারি জুড়ে বিভিন্ন সময় দেখা যায়, অর্থাৎ মানে কোনো রকম বড় স্লোগান পোস্টার, সেটা সমর্থক খেলার মাঠে হতে পারে কিংবা সেটা যদি আরজি করের ইস্যুতে হয়, কোনো রকম টিফোই কিন্তু মাঠে প্রবেশ নিষেধ। পাশাপাশি এটা বলা হয়েছে ব্যান্ড মানে কোনো বাদ্যযন্ত্র সেরকম সেগুলো প্রবেশ নিষেধ। স্মোক ক্যান্ডেল যেগুলো সাধারণত ধোঁয়া হয় এবং যেগুলো বিভিন্ন কালারের হয়,
সেই স্মোক ক্যান্ডেল সেগুলো প্রবেশ নিষেধ, এটা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে। ডুরান্ড কমিটিকেও জানানো হয়েছে এবং ক্লাবগুলোকেও জানিয়ে দেওয়া হয়েছে, বেঙ্গালুরুকেও জানানো হয়েছে, পাশাপাশি মোহনবাগানকেও জানানো হয়েছে। এই পরিপ্রেক্ষিতে মোহনবাগানের কর্তা দেবাশিস দত্ত বলছেন যে সমর্থকদেরও আচরণের সংযত হওয়া উচিত, তাদেরও বিষয়টি খেলার মাঠের পরিবেশেই রাখা উচিত। তিনি কি বলেছেন সেটা অবশ্যই আমরা একবার শুনবো। শুনুন মোহনবাগান অন্যতম শীর্ষকর্তা দেবাশিস দত্ত কি বলছেন। সুষ্ঠুভাবে দেখুন, আপনারা জানেন, আমি আগের দিনও বলেছিলাম, আমরা 4 দিন ধরে 3টে ক্লাবই অনেক চেষ্টা করি, আবার আমরা এই মাঠে খেলা ফিরিয়ে আনতে পেরেছি। আজকে কলকাতার মাঠে খেলা হবে না, বাইরে চলে যাবে, সেটা কখনোই কাম্য নয়। খেলাটাই আমাদের কাছে আসল, মাঠের লোকেদের কাছে। সেই খেলাটা ফিরিয়ে আনতে পেরেছি। সেই খেলাটা যাতে হয় সুষ্ঠুভাবে, এমন কোনো ঘটনা না হয় যাতে ফাইনাল আবার হওয়া নিয়ে প্রশ্ন চিহ্ন এসে যেতে পারে। সেই জন্য আমি মোহনবাগান সমর্থকদের কাছে অনুরোধ, আপনাদের মাধ্যমে অনুরোধ, যে আপনার পাশের লোকটি যদি কোনো গন্ডগোল পাকানোর চেষ্টা করছে দেখেন, তাকে আপনারা বিরত করবেন। খেলার মাঠে সমর্থকের, খেলার যে সমর্থক, ফুটবলের সমর্থকের মতোই বিহেভ করুন। এবং সেখানে চলুন আমরা একসাথে সবাই কালকে আজকে বাংলার একটাই দল এখানে, তো বাংলার যত ক্রীড়াপ্রেমী উচিত মোহনবাগানকে সাপোর্ট করা ডুরান্ডের সাফল্যের জন্য। সেটাই আমি অনুরোধ করবো, যাতে ভালো করে টিম খেলে, কোনো রকম গন্ডগোল যাতে না হয় তার দিকেও আমাদের সমর্থকদেরই নজর রাখতে হবে। পুলিশ, আর্মি সবার ওপরে কিন্তু মানুষ, তো সেই জন্য আমাদের সেটা দেখতে হবে যাতে আমরা সুস্থভাবে যেন কলকাতায় ফুটবলটা আবার চলে। শুনলেন মোহনবাগানের তরফ থেকে দেবাশিস দত্ত কি বলছেন। তিনিও বলছেন খেলার মাঠের পরিবেশ খেলার মাঠেই বজায় থাকুক, সমর্থকরা যাতে সংযত থাকেন এবং একটা পাশের মানুষ, পাশের সমর্থককে দেখুন যাতে কোনো রকম আইন শৃঙ্খলার ব্যাঘাত না ঘটে। যদিও এক মহলের একাংশের প্রশ্ন উঠছে, সে যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে জাস্টিস লিখে নিয়ে যান ব্যানার, তাহলে কি তাকে ঢুকতে দেওয়া হবে না? সেই প্রশ্ন এটা থাকছে। যদিও ম্যাচের দিন কি ঘটছে সেটা দেখতে হবে। তবে তার আগে যে পার্ট সেটা হচ্ছে ম্যাচের অনুমতি মিললেও টিফো বা বড় ব্যানার কোনোভাবেই অ্যালাউ নয় কোনো বাদ্যযন্ত্র, এমনকি কোনো স্মোক ক্যান্ডেল সেটাও অ্যালাউ নয়, এবং দাহ্য পদার্থ কোনো কিছু মাঠে অ্যালাউ নয়, এবং কড়া নজরদারি চালানো হবে এটা কিন্তু জানা যাচ্ছে। এবং যখনই গেটে যারা প্রবেশ করবেন প্রত্যেককে সেইভাবে চেক করা হবে এবং তারপর তারা ম্যাচে প্রবেশ করতে পারবেন। 5:30 থেকে ম্যাচ মোহনবাগান বনাম বেঙ্গালুরু, এবং ম্যাচটা কলকাতায় হচ্ছে। তো প্রোটেস্টের ঝড় যেটা কথা হয়েছিল মাঠে হবে, সেই ঝড়ের আঁচ ম্যাচে পড়বে কিনা, কোনো স্লোগান ওঠে কিনা, সেই দিকে নজর অবশ্যই থাকবে। কি হয় ম্যাচে সেদিকে আমরা তাকিয়ে থাকবো। যাই ঘটুক না কেন আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং পাশাপাশি মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত এটাও বলছেন যে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি চান যে ডুরান্ড সেমিফাইনালে, যেহেতু আরজিকরের বিষয়ে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সব সমর্থক গলা মিলিয়েছেন, সেমিফাইনালে আপনার দলকে সমর্থন করতে ইস্টবেঙ্গলের কি আসা উচিত, আপনি অ্যাপিল করবেন? মোহনবাগান কর্তা বলছেন মোহনবাগান ফ্যানরাই যথেষ্ট মোহনবাগান ফুটবল দলকে চিয়ার আপ করার জন্য। কোন সমর্থক এলো না সেটা নিয়ে আমরা করে চিন্তিত নেই। আমাদের মোহনবাগান সমর্থকরা কাফি আমাদের টিমের জন্য, তারা মাঠে এলেই যথেষ্ট। অন্য ক্লাবের সমর্থক যদি না এলো ভালো খেলা দেখতে, অন্য ক্লাব ভালো খেলছে খেলা দেখতে আসতেই পারে যদি তারা ভালো ফুটবল প্রেমী হয়, কিন্তু সমর্থনের জন্য আমাদের সমর্থকরা অনেক। অন্য ক্লাবের সমর্থন আমাদের কোনো দরকার নেই, মোহনবাগান সমর্থকরা সবার থেকে অনেক এগিয়ে আছে। বুঝতে পারলেন ম্যাচ ঘিরে উন্মাদনা কতটা তৈরি হয়েছে, এবং অবশ্যই কি নিয়ম, কি নিয়ে যেতে পারবেন কি পারবেন না সেটাও অবশ্যই আরেকবার ঝালিয়ে নিন যখন ম্যাচ দেখতে আপনি যাবেন। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এখানেই শেষ করছি এই ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।